4 দিন আগে দেখেছেন ফুটপাথে অগ্নিমিত্রা বল ওদের এমপি, ওদের মন্ত্রী, একজন মা বাচ্চার দুধ ফোটাতে ফুটপাথে বসে, তাকে গিয়ে বলছে আমার বাচ্চা খাবে, আমার বাচ্চা খিদে কাঁদছে, বাচ্চার জন্য দুধ ফোটাচ্ছি, বলে এটা দুধ ফোটানোর জায়গা, ওঠো এখান থেকে। তাকে গালাগাল দিয়ে চিৎকার করে অপমান করে সেই মাকে ওখান থেকে তাড়াচ্ছে। তার দোষটা কি, অপরাধটা কি? সে নিজের বাচ্চাকে খাওয়ানোর জন্য দুধ ফোটাচ্ছিল। অনেকে প্রশ্ন করছেন, আজকে দেখলাম শুভেন্দু অধিকারী একটু আগে সেই ভদ্রমহিলা গিয়ে আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছে, শুভেন্দু অধিকারী আবার তার সঙ্গে দাঁড়িয়ে কিছু কথা বলছে। তারপরে দেখি সাংবাদিকদেরকে বলছে যে উনি আমাকে জানালেন উনি বিজেপিকেই ভালোবাসেন, বিজেপিকেই ভরসা করেন, আমার ওপর আস্থা আছে, মুখ্যমন্ত্রীকে ভরসা করেন। ও ঠিকই আছে, নিশ্চয়ই ফুটপাতে থাকেন, বেচারি বিজেপিকেই ভরসা করেন। আর আরো যারা যারা আজও বিজেপিকে ভরসা করছে সবাইকে একদিন বিজেপি ফুটপাতেই বসিয়ে ছাড়বে। যাই হোক, সে শুভেন্দু অধিকারী বলছে, উনি বললেন উনি আর কাউকে চেনেন না, উনি বিজেপিকেই সমর্থন করেন আর আমাকে ভরসা করেন। সত্যি বলেছে না শুভেন্দু অধিকারী এনে ঢপ মারছে কে জানে, কে শুনতে গেছে? সামনে দাঁড়িয়ে যখন মহিলার সাথে কথা বলছিলেন, সে ভদ্র মহিলার সাথে, তখন ওখানে সমস্ত ক্যামেরা, আর এখন আমরা গদি মিডিয়া বলি সাথে, ওখানে শুভেন্দু অধিকারীর সামনে তো অন্য কেউ যেতে পারবে না যে বিজেপির কেনা নয়। বিজেপির দালাল যে গদি মিডিয়া সাংবাদিকরা আছে, যারা বিজেপির নাম করে কোটি কোটি টাকা খেয়ে বিজেপির নামে মিথ্যে খবর করে, সেই সমস্ত গদি মিডিয়া সাংবাদিকরা খালি ক্যামেরা নিয়ে সেখানে দাঁড়াতে পেরেছে। সেখানে কি কথা হচ্ছে, সেই ভদ্রমহিলার সঙ্গে শুভেন্দু অধিকারীর কি কথা হচ্ছে, একটা মিডিয়া শোনাচ্ছে না, খালি দেখাচ্ছে দুজনের কথাটা হচ্ছে, আর পেছনে মিউজিক বসিয়ে দিয়েছে, পেছনে ঝ্যাং করে মিউজিক বাজছে। ওদের খবরের যে অ্যাঙ্কার, সে পেছনে বকবক করে যাচ্ছে। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করলেন, পার্কস্ট্রিটের সেই মহিলা, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হলো, মুখ্যমন্ত্রী হ্যান করলেন, ত্যান করলেন, এই বললেন। আরে মুখ্যমন্ত্রী কি বললো? মুখ্যমন্ত্রী বলছে শুনতে দে, তুই বকবক করছিস কেন পেছন থেকে? উনি মুখ্যমন্ত্রীকে এই বললেন, তা উনি বললেন তো ওনারটাই শুনি, তোকে বকতে কে বলেছে? সেটা শোনাবে না, খালি দুজনের মুখ নড়ছে, হাত পান চলছে, ও দেখাচ্ছে, আর পেছনে বকবক করে যাচ্ছে গদি মিডিয়ার অ্যাঙ্কাররা। হব হয়ে যাওয়ার পরে এবার শুভেন্দু অধিকারী সাংবাদিকদেরকে বাইট দিচ্ছে যে উনি আমাকে বলেছেন আপনাকেই আমরা ভরসা করি, আমাদের সরকারের ওপর হেভি ভরসা আছে। কে জানে ঢপ মারছে কিনা? আমার তো ধারণা ঢপ মারছে, আপনাদের কি মনে হয় জানি না, কিন্তু আপনাদের বলছি। তারপর আবার বলছে এত বছর মাকুরা সরকার চালিয়েছে, মাকু মানে মার্ক্সবাদী, মানে আমরা বামপন্থীরা 15 বছর তৃণমূল সরকার চালিয়েছে, তখন কেন এর ব্যবস্থা হয়নি? আরে 15 বছর তৃণমূলের সরকারের মধ্যে 10 বছর আপনি মন্ত্রী ছিলেন, জবাব আপনি দেবেন না, জবাব আমাকে দিতে হবে, ভালো কথা। তারপরে বলছে এতদিন কেন এনাকে ফুটপাতে থাকতে হয়েছে, এর আগের সরকাররা কেন ব্যবস্থা করতে পারেনি? ঠিক কথা। ধরুন আমি আপনাদেরকে এখানে বলছি, যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, সব ঠিক কথা। স্বাধীনতার পর থেকে কংগ্রেস অনেক বছর দেশ চালিয়েছে, দেশ না হলেও পশ্চিমবাংলায় আমরা বামপন্থীরা, বামফ্রন্ট অনেক বছর সরকার চালিয়েছি, তারপরে তৃণমূল সরকার চালিয়েছে, ঠিক কথা। কদিন আগে আমরা স্বাধীনতার 80 বছর পালন করলাম, কিন্তু স্বাধীনতার 80 বছর পরেও আমাদের দেশে এমন কোনো রাজ্য নেই, খালি পশ্চিমবাংলা বা কলকাতা শহর বলে নয়, বাংলার এমন কোনো রাজ্য নেই, কোনো শহর নেই যে শহরে, যে রাজ্যের ফুটপাতে কোনো না কোনো গরিব মানুষকে আজও বসবাস না করতে হয়। এই সমস্যা খালি একা কলকাতার সমস্যা নয়, খালি একা বাংলার সমস্যা নয়। আর যদি শুভেন্দু অধিকারী আজকে আপনি বলেন এর জন্য আমরা বামপন্থীরা দায়ী, তাহলে আমরা মাথা নিচু করে বলছি যে হ্যাঁ, এর জন্য এত বছর দেশ চালানোর কংগ্রেসের দায়িত্ব আছে, এত বছর দেশ চালানো বিজেপি সরকারের দায়িত্ব রয়েছে, এত বছর দেশ চালানো অন্যান্য পার্টির দায়িত্ব আছে। হ্যাঁ, আমরা বামপন্থীরা, এই লজ্জা আমাদেরও, এই ব্যর্থতা আমাদেরও। স্বাধীনতার 80 বছর পরেও যদি মানুষকে ফুটপাতে থাকতে হয়, কাউকে যদি নিজের বাচ্চার জন্য ফুটপাতে দুধ ফোটাতে হয়, তাহলে তার দায়, তার লজ্জা, তার ব্যর্থতা ভারতে যে দল আজ অব্দি সরকারি ক্ষমতায় এসছে প্রত্যেকের, আমাদের সিপিআইএম, আমাদেরও লজ্জা, আমাদেরও দায়, আমাদের ব্যর্থতা আছে। আর ব্যর্থতা আছে বলেই ফুটপাতে থাকা গরিব মানুষের সামনে আমরা মাথা নিচু করে হাত জোড় করে যাই, তাকে চোখ রাঙিয়ে তার দুধের বাটিতে লাথি মারতে যাই না কোনোদিন। আমাদের লজ্জা আছে, আমাদের অনুশোচনা আছে বলে। আর আপনারা ভাত দেওয়ার মুরদ নেই, কিল মারার গোসাই, যার মাথার উপর ছাদ দিতে পারেন না। কেন আপনি পারতেন না অগ্নিমিত্রা পাল? আরে কেউ শখ করে থাকে রাস্তায়, কেউ শখ করে রাস্তায় থাকে, আপনি মন্ত্রী তাকে গিয়ে বলতে পারতেন না যে আপনি এখানে রাস্তায় বসে দুধ ফোটাচ্ছেন কেন? তিনি আপনাকে উত্তরে বলতেন যে আমার ঘর নেই বলে, বাড়ি নেই বলে আমার এখানে বসে করতে হচ্ছে। আপনি তাকে বলতেন তখন, দেখুন এটা রাস্তা, আপনার ছোট বাচ্চা আছে, এটা এখানে দাঁড়িয়ে লোকে চলাফেরা করবে, গাড়ি চলবে, এটা দুধ ফোটানোর জায়গা নয়। আপনার বাচ্চার একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, আপনার অফিসারদেরকে ডাকতেন, ডেকে বলতেন
আমাদের দেশের আইনে আছে সমস্ত মানুষের মাথার উপর ছাদ থাকবে, কেন এখনো একজন মাকে রাস্তায় দুধ ফোটাতে হচ্ছে? এক্ষুনি সরকার থেকে এনার জন্য আবাসের ব্যবস্থা করা হোক। যে আবাসের টাকায় তৃণমূলের নেতারা কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছে, যে আবাসের টাকায় বিজেপির নেতাগুলোর আঙুল ফুলে কলা গাছ হয়েছে, সেই আবাসের টাকায় এই মায়ের জন্য মাথার উপর একটা ছাদ করে দেওয়া হতো। আপনি করতে পারতেন না? তার বদলে আপনি তাকে চোখ রাঙালে হুমকি দিলেন, কিন্তু তারপরে দেখলেন বাপেরও বাপ থাকে। আপনি অগ্নিমিত্রা বল গর্ব করে সেটাকে আবার ফেসবুক লাইভ করলেন, তারপরে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ওখান থেকে একটা অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্স যেন আটকে না পড়ে এটা ব্যবস্থা করে দিন একটু। আমাদের কমরেডদেরকেও বলছি, অন্যান্য গাড়ি ঠিক আছে, কিন্তু অ্যাম্বুলেন্সটা যেন একটু সাইড করুন, রাস্তাটা খালি করে দিন, অ্যাম্বুলেন্স চলে যাক ওখান থেকে, অ্যাম্বুলেন্সটাকে পাস করিয়ে দিন। তো ওই জিনিস হওয়ার পরে গোটা বাংলা দল মত নির্বিশেষে বামপন্থী মানুষ, তৃণমূলকে ভোট দেওয়া মানুষ, এমনকি বিজেপিকে ভোট দেওয়া সাধারণ মানুষ ছিচিকার করে উঠলো। আজকে শুভেন্দু অধিকারীকে মুখে যাই বড় বড় আস্ফালন করুন না কেন, আজকে ঘোষণা করতে বাধ্য হলেন শুভেন্দু অধিকারী। কর্পোরেশনকে বলছি এনার জন্য শেল্টারের ব্যবস্থা করতে, এনার জন্য মাথার উপর ছাদের ব্যবস্থা করতে। আমরা বলছি শুভেন্দু অধিকারী, আপনাদের যদি গরিব মানুষের মাথার উপর ছাদ করে দেওয়ার ইচ্ছে থাকতো, তাহলে 3 দিন আগে আপনার অগ্নিমিত্রা পল গিয়ে এই কাজটাই 3 দিন আগে গিয়ে করে আসতো, সেখানে চোখ রাঙিয়ে আসতো না। ওই যে চোখটা রাঙিয়েছিলেন ওইটা হচ্ছে বিজেপির আসল চরিত্র। আর তারপরে 3 দিন ধরে পাবলিকের কাছে গালাগাল খাওয়ার পরে আজকে যেটা আপনাদেরকে করতে হলো, এইটাকে বাংলায় বলে ফেলা থুতু চাটতে হলো। 3 দিন আগে লাথি মেরেছিলেন, 3 দিন পরে হাত জোর করে মাথার উপর ছাদের ব্যবস্থা করে দিতে হলো। আমরা এই কথাটা আপনাদেরকে এই কারণে বলছি, সমস্ত মানুষকে বলছি, এই ছোট্ট একটা ঘটনা দেখিয়ে দিল রুখে দাঁড়ালে কিন্তু কাজ হয়। আমরা সবাই মিলে যদি রুখে দাঁড়াই, আমাদের দেখুন রাস্তায় নেমে রাস্তা অবরোধ করতে হয়নি, মিটিং মিছিল করতে হয়নি, বন ধর্মঘট করতে হয়নি, কোনো নবান্ন অভিযান করতে হয়নি। সবাই মিলে একসঙ্গে, কে কোন দল করি, কে কোন পার্টিকে ভোট দিয়েছি কিচ্ছু না ভেবে সবাই মিলে একসঙ্গে একটা এজেন্ডায় কথা বলেছি। 3 দিনের মধ্যে সরকারকে বাপ বাপ বলে সেই গরিব মানুষের মাথার উপর ঘরের ব্যবস্থা করতে হয়েছে। যদি সবাই মিলে একসঙ্গে এক সুরে কথা বলতে পারি, তাহলে বাংলার হকার ভাই বোনরাও রক্ষা পাবে, তাহলে বাংলার বস্তিবাসী ঝুপড়িবাসী মানুষের ঘরটাও বাঁচবে, তাহলে বাংলায় জিনিসপত্রের দাম কমবে। 4.5 মাস হয়ে গেল, 3.5 মাস হয়ে গেল, এখনো চাকরিতে নিয়োগ শুরু হয়নি। বাংলা সরকারি চাকরি বকেয়া পরীক্ষাগুলো, বকেয়া রিক্রুটমেন্টগুলো বাংলায় চালু হবে এবং তৃণমূলের চোরেরা জেলে ঢুকবে, প্রতিবাদীরা মাথা উঁচু করে রাস্তায় দাঁড়িয়ে লড়াই করবে, প্রতিবাদ করবে। প্রতিবাদী মানুষকে জেলে ঢোকানোর ক্ষমতা সরকারের হবে না। এই একটা ঘটনা দেখিয়ে দিল, যদি আমরা সবাই মিলে দল মত নির্বিশেষে আমরা সবাই মিলে একসঙ্গে কথা বলি, তাহলে আমাদের জোর, আমাদের ক্ষমতা শুভেন্দু অধিকারীর সরকারের থেকে অনেক অনেক বেশি। আমাদের জনগণের ক্ষমতা ক্ষমতায় থাকা একটা পার্টির থেকে অনেক বেশি। আমরা দেখিয়ে দিয়েছি, ভবিষ্যতে আমরা দেখাতে পারবো।